নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা আমাদের দ্বারায় অনেক সময় বৈষ্ণব অপরাধ হয়ে যায়, যেটা ভগবান সবচাইতে বেশি অসন্তুষ্ট হয়। আমাদের বৈষ্ণব সেবার জন্য করলে কি হয়, আমরা প্রত্যেকটা বিষয়ে বাধাপ্রাপ্ত হই। এই বাধাপ্রাপ্ত হওয়াটা হলো আমাদের দ্বারায় হয়তো কোনো বৈষ্ণব অপরাধ হয়েছে। কিন্তু ভগবান বিষ্ণু তিনি বলেন যে আমার উপর যদি কারো অপরাধ কিছু করে ফেলে আমি তাড়াতাড়ি তাকে ক্ষমা করে দিই। সে যদি আমার কাছে ক্ষমা চাইতে আসে নিজের ভুল বুঝে, আমি তাকে ক্ষমা করে দিই। কিন্তু যদি আমার ভক্তের উপর, বৈষ্ণবের উপর কেউ দোষ করে, আমি তাকে কিছুতেই ক্ষমা করতে পারি না, কারণ সেটা আমার ক্ষমা করার বাইরে। তাই বৈষ্ণব অপরাধ হলো এতটাই, যেটা ভগবানও ক্ষমা করতে পারে না। এইদিকে আবার ভগবান বিষ্ণু বলে, যদি কেউ বৈষ্ণবকে সম্মান দেয় বা তাকে তার উপর শ্রদ্ধা ভক্তি থাকে, বৈষ্ণব তো দূরের কথা, তার যে বেশ, বৈষ্ণব যে বেশ, যে পোশাক বৈষ্ণব ধারণ করে থাকে, যদি সেই পোশাকটাকেও কেউ সম্মান দেয়, আমি তার উপর সন্তুষ্ট হয়ে যাই। বৈষ্ণব তো দূরের কথা, যদি কেউ বৈষ্ণব সেজে থাকে, বৈষ্ণবের পোশাক ধারণ করে, সেই পোশাককে যদি কেউ সম্মান করে, তাহলে ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে যায়। তার সমস্ত বাধার থেকে সে মুক্তি পেয়ে যায়। তার আর জীবনে বাধা থাকে না, ভগবান তাকে এগিয়ে নিয়ে যায়। তাই বৈষ্ণব অপরাধ আমাদের কম বেশি সবারই হয়ে থাকে। কারণ তুচ্ছ অপরাধ বলতে যে বৈষ্ণবের উপর একটা বড় বড় অপরাধ তা না, সামান্য কোনো কিছু বৈষ্ণবের উপর যদি আমাদের ভাব উঠে হয়, মনের ভিতরে ভাব উদয় হয়, সেটাতেও অপরাধ হয়ে যায়। হয়তো কোনো বৈষ্ণবকে দেখে আমাদের মনে শুধু এতটুকু কথা আসলো মনে মনে, যে এর আড়ম্বরটা বেশি, দেখানিটা একটু বেশি, ভক্তর থেকে দেখানি বেশি, এইটুকু চিন্তা যদি আমাদের মনের মধ্যে আসে, সেটাই হলো বৈষ্ণব অপরাধ হয়ে যায়। তাই সামান্য বৈষ্ণবকে দেখে, সে যেমনই হোক, অন্তপক্ষে তাকে সম্মান না দিতে পারলেও তার পোশাকটা, বৈষ্ণব বেশ যে ধারণ করে আছে, যে পোশাক পরে আছে, বৈষ্ণবের যে পোশাক ধারণ করে, সে অন্তপক্ষে সেই পোশাকটাকেই সম্মান দাও, ভগবান খুশি হয়ে যায়। সেরকমই একটা কাহিনী আমি আজকে বলছি। এক রাজা ছিল, সেই রাজার প্রচণ্ড মাথা ব্যথা, কেউ কমাতে পারে না। এক বদ্যি এসে রাজাকে বলে যে আপনার মাথা ব্যথা তাহলেই কমবে যদি মানস সরোবরে যে হাঁসরা আছে, সেই হাঁসকে যদি ধরে নিয়ে এসে তাকে কেটে তার হৃৎপিণ্ড দিয়ে একটা ওষুধ তৈরি করা হয়, সেই ওষুধ যদি কপালে লাগানো যায়, তাহলে আপনার মাথা ব্যথা কমবে। এই রাজার পক্ষে তো সব কিছুই করা সম্ভব। রাজা সঙ্গে সঙ্গে তার সেনাদেরকে বলে দেয় যে যাও তোমরা সেই হাঁস নিয়ে আসো, সেই হাঁস এনে কেটে তাই দিয়ে ওষুধ বানিয়ে আমি মাথায় লাগাবো, আমি এই ব্যথা আর সহ্য করতে পারছি না। তাই রাজার আদেশ মতো রাজার সৈন্যরা সেই মানস সরোবরে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে সত্যি সেখানে হাঁস, সেই সরোবরে অনেকগুলো সুন্দর হাঁস। কিন্তু রাজার সৈন্যরা বারবার তাদেরকে ধরার চেষ্টা করে, কিছুতেই হাঁস ধরা দেয় না, তাদেরকে দেখলেই পালিয়ে চলে যায় দূরে, কিছুতেই ধরতে পারে না। 3 দিন চলে যায়, ধরতে পারে না। তখন একদিন ওই সৈন্যরা দেখে যে কিছু বৈষ্ণব তারা হাঁটতে হাঁটতে ওই সরোবরের পাশ দিয়ে যেতে যেতে হাতে দানা নিয়ে, যেই সরোবরের সামনে তারা হাতে দানা নিয়ে হাত এগিয়ে দেয়, সমস্ত হাঁস তারা এসে তাদের হাত থেকে দানা খেতে থাকে। তাই রাজার সৈন্যরা 3 দিন ধরে যখন ওই হাঁস ধরতে পারে না, তারা তখন মনে মনে ভাবে যে আমাদের এই বেশ ভোষা দেখে হয়তো হাঁসগুলো ভয় পাচ্ছে, তাই আমাদেরকে ধরা দিচ্ছে না। তাই আমরাও যদি সেই বৈষ্ণবের বেশ ধারণ করি,
হাতে যদি আমরা দানা নেই তাহলে এই হাঁসগুলোকে ধরতে পারবো। এই ভেবে তারা কি করে, বৈষ্ণব যেই পরিধান করে যেই রকম কাপড় চোপড়, সেই রকম বৈষ্ণব সাজে প্রত্যেকটা সৈন্য। বৈষ্ণব সেজে তারা হাতে দানা নিয়ে হাঁসগুলোর সামনে হাত বেড়ায়। হাঁসগুলো চিন্তা করছে, হাঁসগুলো চিনতে পেরেছে যে এটা রাজার সেনা। এরা বৈষ্ণবের পোশাক পরে বৈষ্ণব সেজেছে। এরা প্রকৃত বৈষ্ণব না, এরা নকল বৈষ্ণব। এরা সেজেছে, খালি পোশাক পরে বৈষ্ণব সেজেছে, এরা বৈষ্ণব না। কিন্তু আমরা যদি এর হাত থেকে দানা না খাই, তাহলে বৈষ্ণবদের যে পোশাক, সেই পোশাককে অমান্য করা হবে, অসম্মান করা হবে। তাই আমাদের উচিত তার হাত থেকে দানা খাওয়া। আমরা জানি যে আমাদেরকে ধরে ফেলবে, কিন্তু তার বেশভূষা, বৈষ্ণবের যে পোশাক, তাকে সম্মান জানানোর জন্য তার হাত থেকে আমাদের দানা খাওয়া উচিত। ভগবান বিষ্ণু এই কাহিনী তিনি সেখান থেকেই দেখছেন। ভগবান বিষ্ণু তিনি অন্তর্যামী, তিনি হাঁসদের মনের কথা বুঝতে পারে যে তাদের প্রাণ চলে যাবে, তারা জানে তাকে ধরে ফেলবে। এরা বৈষ্ণব না, বৈষ্ণব সেজে আছে, শুধু আর শুধুমাত্র বৈষ্ণবের পোশাক পরে আছে। তাই তাদেরকে সম্মান দেওয়ার জন্য হাঁসগুলো তাদের হাত থেকে দানা খেতে আসছে। তাই এই হাঁসগুলোকে আমি যেমন করেই হোক প্রাণে রক্ষা করব, আমি এই হাঁসগুলোকে মরতে দেব না। ভগবান বিষ্ণু সংকল্প করে। যখন ওই রাজার সেনারা তারা হাতে দানা নেয়, কিন্তু তারা বৈষ্ণব বেশ ধারণ করে আছে বলে হাঁসগুলো ওই বৈষ্ণবের পোশাককে সম্মান দেওয়ার জন্য তারা তাদের হাত থেকে দানা খেতে থাকে। আর তারা সুযোগ মতো ধরে তাদেরকে বন্দি করে দেয়, করে নিয়ে রাজার কাছে চলে আসে। এবং পরের দিন হাঁসগুলোকে কাটা হবে। কিন্তু ভগবান বিষ্ণু হাঁসদের উপর তিনি এতটা প্রসন্ন, এতটা সন্তুষ্ট যে নাকি বৈষ্ণবের পোশাককে এত সম্মান করে, সে তো আমার প্রিয়, তাই তাকে রক্ষা করার দায়িত্ব তো আমার। ভগবান বিষ্ণু একটা বদ্যি সেজে রাজার কাছে চলে আসে। তখন প্রায় হাঁসগুলোকে কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে, যে সেই হাঁসের পিণ্ড দিয়ে মানে হৃৎপিণ্ড দিয়ে ওষুধ তৈরি করবে। সেই সময় সেই বদ্যি, ভগবান বিষ্ণু বদ্যি সেজে বলে, দাঁড়াও রাজা, আমি তোমাকে একটা ওষুধ দেব, সেই ওষুধে যদি তোমার ব্যথা না কমে তাহলে তুমি হাঁসগুলোকে কেটো, কিন্তু যদি তোমার ব্যথা কমে যায়, তোমার কাছে আমার একটাই অনুরোধ, এই হাঁসগুলোকে তাহলে তুমি প্রাণে মারবে না। এটাই হলো আমি চাই। রাজা বলে যে ঠিক আছে, যদি ওষুধে কমে যায় তাহলে আমি কেন এই হাঁসগুলোকে কাটবো। রাজা বলে ঠিক আছে। ভগবান বিষ্ণু কিছু কিছু একটা থলি তার ঘাড়ে ছিল, সেই থলির থেকে এটা ওটা সেটা বের করে, তিনি তো পরম ভগবান, তার হাতের স্পর্শেই রাজার ব্যথা কমে যায়। তবু বদ্যি যেহেতু সেজে এসেছে, বদ্যির যা যা করে সেগুলো সে নিয়ম পালন করে রাজার কপালে একটা প্রলেপ লাগিয়ে দেয়। লাগানোর পর বদ্যি চলে যায়, কিন্তু রাজা দেখে কিছুক্ষণের মধ্যেই তার ব্যথা কমে যায়। বদ্যি বলে যায়, দুদিন যদি তোমার ব্যথা না উঠে আর, তাহলে তুমি হাঁসগুলোকে মেরে ফেলবে না, তাদেরকে ছেড়ে দেবে। আর দুদিন পরে যদি তোমার ব্যথা আবার হয়, তাহলে তুমি যা ইচ্ছা করো, হাঁসগুলোকে কেটে তুমি ওষুধ তৈরি করো। বদ্যি এই বলে চলে যায়। রাজা 2 দিন অপেক্ষা করে, কিন্তু রাজার ব্যথা তো সাথে সাথেই কমে গেছে, আর ব্যথা নেই। রাজা তখন ওই বদ্যি যখন 2 দিন পর রাজার কাছে আসে, রাজা তখন বদ্যিকে বলে যে আপনি 2 দিন চলে গেছে, আমার আর ব্যথা ওঠেনি, আপনি কিছু নিন আমার থেকে, এত ভালো ওষুধ আমাকে দিয়েছেন, আমার এই ব্যথা কমিয়েছেন। তখন বদ্যি বলে যে আমি তো তোমার কাছে এই ওষুধের পরিবর্তে একটা জিনিস চেয়েই নিয়েছি, আমার আর অন্য কিছু লাগবে না, তুমি শুধু এই হাঁসগুলোকে তারা যেখান থেকে ধরে নিয়ে এসেছে সেই জায়গায় ছেড়ে দাও, এটাই হলো আমার চাওয়া। বলে বদ্যি অন্তর্ধান হয়ে চলে যায়। যখন হাঁসগুলোকে তখন আবার বন্দি বানায় ছাড়ার জন্য নিয়ে যাচ্ছে মানব সরোবরে, সেই সময়
একটা হাঁস উঠে রাজাকে বলে, হে রাজা, আপনার মাথা ব্যথা যেই বদ্যি এসে কমালো সে সাধারণ বদ্যি না, সে স্বয়ং ভগবান বিষ্ণু। রাজা অবাক হয়ে যায়, বলে, হ্যাঁ, আমরা আপনার সৈন্যর হাতে আমরা কিছুতেই ধরা দিচ্ছিলাম না, আমরা তাদেরকে দেখলেই পালিয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন তারা বৈষ্ণব বেশ ধারণ করে, বৈষ্ণব পোশাক ধারণ করে ছল করে আমাদেরকে দানা দেওয়ার জন্য যায়, তারা যেহেতু বৈষ্ণব পোশাক পরেছে সেই পোশাকটা সম্মান দেওয়ার জন্য আমরা তার হাতে ধরা পড়ি, তাকে ধরা দিই আমরা নিজে ইচ্ছায়। তাই ভগবান বিষ্ণু আমাদের প্রাণ রক্ষা করার জন্য তিনি বুদ্ধি সেজে আপনার কাছে চলে এসেছে। এই কথা যখন হাঁসের মুখ থেকে রাজা শুনে, রাজা অবাক হয়ে যায়। সাথে সাথে রাজা বলে, যাও এই হাঁসগুলোকে সুরক্ষিতভাবে সেই মানব সরোবরে দিয়ে আসো। এবং রাজার সৈন্যরা ওই হাঁসগুলোকে সেখানেই আবার পৌঁছে দেয়। তাই এটাই হলো ভগবান। বৈষ্ণবকে যদি কেউ সম্মান করে, তার উপর যদি ভক্তি থাকে, ভগবান খুব তাড়াতাড়ি খুশি হয়ে যায়। ভগবানকে পুজো করে আরাধনা করে ভগবানকে যতটা সন্তুষ্ট করা যায় না, কিন্তু যদি একটা বৈষ্ণবের উপর সেরকম মন থাকে, তাহলে বৈষ্ণবের উপর যদি শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে ভগবান এতটাই প্রসন্ন হয়ে যায়। তাকে রক্ষা করার জন্য ভগবান যেটা করার, ভগবান সে যেমন করে হোক তার প্রাণ রক্ষা করবে। এটাই হলো বৈষ্ণব অপরাধ কোনো দিন ক্ষমা করা যায় না, ভগবান ক্ষমা করে না। ভগবান নিজে বলেছেন, আমার নিজের উপর অপরাধ হলে ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু বৈষ্ণবের উপর অপরাধ হলে ভগবান ক্ষমা করে না। তাই এই রকমই বৈষ্ণব অপরাধ হলো সবচাইতে একটা কঠোর অপরাধ, যা ক্ষমা ভগবানও করে না। এবার আমি যেটা বলতে চলেছি সেটা হলো গোপীনাথ কি করে প্রকট হয়েছে। উড়িষ্যায় জগন্নাথ প্রভু যখন তিনি চৈতন্য মহাপ্রভু, তখন সেই সময় সেই উড়িষ্যায় ছিলেন, তারই পরম এক ভক্ত, সে শ্রীমদ্ ভাগবত পাঠ করছিল, আর মহাপ্রভু স্বয়ং সেই পাঠ শুনছিলেন। মানে মহাপ্রভুর যে পরম ভক্ত, সে শ্রীমদ্ ভাগবতকে অধ্যয়ন করছিল আর মহাপ্রভু সেটা শ্রবণ করছিলেন। কিন্তু মহাপ্রভু এত মোহিত হয়ে তার পাঠ, মানে ভাগবত কথা এত মোহিত হয়ে শুনছিলেন, যেন তার মধ্যেই তিনি প্রবেশ করে গেছে। তখন মহাপ্রভুর যে পরম ভক্ত, সে ভাগবতের ধ্রুব চরিত্র বর্ণনা করছিল। ধ্রুব চরিত্রে যখন ধ্রুবর হৃদয়ের মধ্যে ভগবান বিষ্ণু, আর ধ্রুব চোখ বন্ধ করে তার নিজের হৃদয়ের মধ্যে ভগবান বিষ্ণুকে তিনি দেখতে পাচ্ছিলেন, কিন্তু যখন ভগবান বিষ্ণু ধ্রুবর কাছে চলে এসেছে, তখন ধ্রুবর হৃদয় থেকে বিষ্ণু ছবিটা হঠাৎ চলে যায়। আর সেই সময় ধ্রুব যে ব্যাকুল হয়েছিল যে বিষ্ণু কোথায় গেল, কেন ধ্রুবর চোখ বন্ধই ছিল। ধ্রুবর চোখ খুললেই দেখতে পারত যে তার সামনেই ভগবান বিষ্ণু শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ধ্রুব তো বালক, সে চোখ বন্ধ করেই ভগবানের জন্য ব্যাকুল হয়ে যায় যে আমি হৃদয়ে এতক্ষণ ভগবান বিষ্ণুকে যে দেখতে পাচ্ছিলাম, সে কোথায় চলে গেল, সে কোথায় অন্তর্ধান হলো। সেই ধ্রুবর যে ব্যাকুলতা, সেটা বর্ণনা করছিল। আর মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু সেই শ্রীমদ্ভাগবতের ধ্রুবর ওই ব্যাকুলতা তিনি শুনছিলেন। তিনি শুনতে শুনতে ধ্রুব যেমন ভগবান বিষ্ণুর জন্য ব্যাকুল হয়ে গেছিলেন যে কেন তাকে দেখতে পাচ্ছি না, মহাপ্রভু তার মধ্যেই তিনি ঢুকে যান। তিনি হাঁ কৃষ্ণ, কোথায় গেলে, কোথায় গেলে, আমি দেখতে পাচ্ছি না কেন, আমি দেখতে পাচ্ছি না কেন, হে কৃষ্ণ আমি কোথায়, কোথায় তুমি, তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন। এই বলে মহাপ্রভু দুই হাতে তিনি নিচে বসে বসে, মেদিনীতে বসে বসে তিনি শুনছিলেন।
আর তার মধ্যেই মহাপ্রভুর হৃদয়ে ঢুকে যায়। তিনি ভাবে বিভোর হয়ে গিয়ে দুই হাতে মেদিনী খুঁড়তে থাকে। দুই হাতে যখন মেদিনী খুঁড়তে খুঁড়তে সেখান থেকেই একটা ললিত বিহারী শ্রীকৃষ্ণের যে বংশী ধারণ করে আছে সেই রকম একটা মূর্তি তিনি পান। আর ওই কৃষ্ণ মূর্তি পেয়ে প্রভু জগন্নাথ সেটাকে হৃদয়ে জড়িয়ে ধরে এবং তখন তার ভাব যে তিনি বিভোর হয়েছিলেন, কৃষ্ণ মূর্তি পেয়ে তিনি একটু ভাব থেকে যখন তিনি একটু পরিস্থিতি একটু ঠিক আসে, তখন তার পরম যে ভক্ত যে নাকি ভাগবত কথা ধ্রুব চরিত্র শোনাচ্ছিল তাকে মহাপ্রভু সেই কৃষ্ণ দিয়ে দেয় যে তুমি এর সেবা করবে বলে তার হাতে দেয়, তাকে দিয়ে দেয় এবং দিয়ে মহাপ্রভু তার নাম রাখে যে গোপীনাথ। শ্রী গোপীনাথ, তোমার এই প্রভু এই গোপীনাথকে তুমি সেবা করো। তাই চৈতন্য মহাপ্রভুর এই তাকে যখন ওই কৃষ্ণ মূর্তিটা তার হাতে দিয়েছে, তারপর থেকে চৈতন্য মহাপ্রভুর ওই ভক্ত তাকে বিরাজমান করে এবং গোপীনাথ বলে তাকে স্থাপন করে তাকে সেবা দেয়। কিন্তু তার কদিনের মধ্যেই সে শুনতে পায় যে মহাপ্রভু জগন্নাথ প্রভুর মধ্যে তিনি লীন হয়ে গেছেন। কিন্তু তখন সেই মহাপ্রভুর পরম ভক্ত সে ব্যাকুল হয়ে যায় যে আমি কাকে দর্শন করব, আমি কার কথা শুনব, আমি কার সাথে থাকব। হে মহাপ্রভু, হে চৈতন্য মহাপ্রভুর জন্য সে ব্যাকুল হয়ে সে ঝুঁকে যায়। আর সেই ঝুঁকে যাওয়ার পর তার কোমরও ঝুঁকে যায়। তাই তারপর যখন সে ওই গোপীনাথের সেবা তিনি করতেন এবং সেবা করতে করতে যখন একটু বৃদ্ধ হয়ে যায়, তার কোমরটা এতটা ঝুঁকে যায়, সে কী করতো, সেবা করতো যখন গোপীনাথের, তাকে স্নান করাতো, বস্ত্র পরাতো, কিন্তু চন্দনের টিপ দিয়ে দিতে গেলেই তখন কী করতো, কোনো দিন চোখে, কোনো দিন নাকে, কোনো দিন গালে, কপালে তার হাত যেত না, কারণ তার কোমর ঝুঁকে গেছিল। তাই প্রতিদিন দর্শনার্থী বা যারা ভক্তবৃন্দরা এসে বলতো, হে গোসাইজি, আপনি তো গোপীনাথের গালে টিপ পরিয়েছেন, কোনো দিন নাকে, কোনো দিন চোখে গোপীনাথ চোখের মধ্যে চন্দনের টিপ পরিয়ে দিয়েছে। এই রকম করে যখন ভক্তরা এসে বলতো গোসাইজিকে, গোসাইজি একদিন মনে মনে ভাবে যে আমার দ্বারায় আর এই সেবা চলছে না, কারণ আমার এই কোমর ঝুঁকে গেছে জন্য আমি প্রভুকে চন্দন ঠিক মতো করে পরাতে পারছি না, প্রভুর সাজসজ্জা আমি সেইভাবে করাতে পারছি না, এবং চন্দন কোনো দিন চোখে, কোনো দিন গালে, কোনো দিন থুতনিতে, নাকে, বিভিন্ন জায়গায় লাগছে। প্রভুর কপালে চন্দন আমার হাতেই যাচ্ছে না, কারণ আমার কোমর ঝুঁকে গেছে। তাই সে মনে মনে স্থির করে যে এই গোপীনাথের সেবা আমার দ্বারায় আর হচ্ছে না, আমি এই গোপীনাথের সেবার জন্য একজন পূজারীকে নিয়োগ করি এবং তার উপর এই ভার আমি দিয়ে যাই। এই বলে সে একটা কী করে, পূজারীকে, একজন গোসাইকে তিনি এই গোপীনাথের সেবা তার উপরে তিনি দেন। তাই প্রথম দিন যখন সেই গোসাই গোপীনাথকে সেবা দিতে আসে, আর ওই কোমর ঝুঁকে সে বাইরের থেকে সে দেখছে এবং গোপীনাথকে সে সুন্দর মতো সাজিয়ে ঠিক কপালে চন্দন দিয়ে একদম পরিপূর্ণভাবে, যেটা গোসাইজি কোমর ঝুঁকে যাওয়ার জন্য গোপীনাথকে সেইভাবে সাজাতেও তিনি পারতেন না, চন্দন চোখে নাকে দিতেন, কিন্তু সেই দিন গোপীনাথকে খুব সুন্দর করে সাজানো হয়, কারণ অন্য পূজারী সাজিয়ে টাজিয়ে যখন সেবা দিয়ে সেই গোসাইজি চলে যায়, তখন আর এই দিকে কোমর ঝুঁকে গেছে, সেই গোসাইজি ভিতরে ঢুকে দেখতে যায় যে বাহ, আজকে গোপীনাথের সুন্দর সাজগোজ সেবা হয়েছে, আমার কোমর ঝুঁকে গেছে, আমি তো সেইভাবে সেবা দিতে পারতাম না, আজকে খুব সুন্দর হয়েছে।
গোপীনাথ তখন ওই গোসাইজিকে বলে যে, বাহ গোসাইজি, আমি তোমার হাতে সেবা নেওয়ার জন্য প্রকট হয়েছি। তোমাকে তোমার উপর ভার দিয়েছে, তোমার সেবা নেওয়ার জন্য আমি প্রকট হয়েছি, আর তুমি কি করো? আমার সেবা না করে তুমি নিজে অন্যকে দিয়ে দিচ্ছ আমার সেবা করার জন্য। এটা তো ঠিক না গোসাইজি, আমি তোমার হাতে সেবা নেব। তখন গোসাইজি বলে যে, আরে ঠাকুরজি, তুমি বুঝতে পারছো না আমার কোমরটা ঝুঁকে গেছে, তোমার চোখে চন্দন পড়াই, তোমার নাকে পড়াই, তাই আমার দ্বারায় তো সেবাটা ঠিকমতো হচ্ছে না, তোমার সাজসজ্জা আমি তো করাতেই পারছি না। তখন ওই গোপীনাথ বলে যে, আমি ওইসব জানি না, তুমি কি করছো, তুমি চোখেই চন্দন দাও, আর নাকেই চন্দন দাও, আর থুতনিতেই চন্দন দাও, আমাকে সেইভাবেই দাও, আমি তাতেই রাজি, কিন্তু তবুও আমি তোমার হাতেই সেবা চাই। আমি তোমার জন্য তোমার হাতে সেবা পাবো বলে আমি প্রকট হয়েছি, আমি তো অন্যের হাতে সেবা নেব না। আমি অন্য গোসাইয়ের হাতে সেবা, তুমি অন্য গোসাইকে তুমি ঠিক করে দিয়েছো আমাকে সেবা করার জন্য? না না না, এটা চলছে না, তোমারই সেবা করতে হবে। গোসাইজি আর কি করবে, ভাবে যে নাকেই চন্দন পড়ুক আর চোখেই পড়ুক, এইভাবেই। এখন ঠাকুরের ইচ্ছার উপর দিয়ে তো আর কিছু করার নেই। যে যাকে রিঝানো জন্যই পুজো পাঠ তপস্যা সেবা, তাই সেই যদি রিঝে থাকে তার যেমন তেমন সেবাতেই, তাহলে আর তার গোসাইজির আর কি আছে। তাই গোসাইজি তখন বলে যে, হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আমার এই সাজেই, আমার এই নাকে কানে চন্দন দিয়ে দিই, এতেই যদি তুমি খুশি থাকো, এতেই যদি তুমি সুখ পাও, আমি তাতেই রাজি। আমি তো অন্য পূজারি রেখেছিলাম যে তোমার সাজসজ্জা ভালো হচ্ছে না, তোমার চন্দন কপালে পড়ছে না, তার জন্য। পরের দিন গোসাইজি যখন সকালবেলায় কোমর ঝুঁকে গেছে, সেই গোসাইজি ওই কোমর ঝুঁকানি মন্দিরে আসে সেবা দেওয়ার জন্য, আর ওই পূজারীকে বলে দেয় যে, আমাকে গোপীনাথ আদেশ করেছে, আমি যতদিন আছি তার সেবা আমিই করব, সে যেমনই করি, সে যদি খুশি হয় আমি তো তাতেই খুশি। তাই গোসাইজি পরের দিন কোমর ঝুঁকিয়ে সেই কষ্ট করে যখন মন্দিরের মধ্যে ঢোকে, ওই ঝোঁকা কোমর নিয়ে গোসাইজি সেবা করতে যাবে, ঠিক সেই সময় দেখে যে গোপীনাথ একদম হাঁটু গেড়ে, মানে সুকাসনে, যেটাকে আমরা বাংলা ভাষায় আমরা বলি বাবু করে বসা, আমরা কথায় কথায় বলি, সেটাকে সুকাসন বলে। সেই সুকাসনে ভগবান দাঁড়িয়েছিল, সেই দাঁড়ানো ভগবান বসে বংশী নিয়ে বসে আছে। গোসাইজিকে বলে, গোসাইজি চন্দন ঘষে যেই চন্দন দিতে যায়, তখন ওই গোপীনাথ বলে, গোসাইজি এখন তুমি আমি দুজনেই বরাবর, এখন তুমি দাও আমার কপালে চন্দন, এখন তোমার কোমর ঝুঁকা থাকলেও তুমি আমার কপালেই চন্দন দিতে পারবে, দেখো তুমি আর আমি একদম বরাবর হয়ে গেছি লম্বায়। গোসাইজি খুশি হয়ে যায়। গোসাইজি ওই দাঁড়ানো গোপীনাথ, সে একদম আসনে বসে পড়ে, মানে সুকাসনে বসে সে বংশী ধরে আছে। গোসাইজি দেখে বলে, প্রভু আমার জন্য তুমি বসে গেছো, তাই এটাই হলো ভক্তি। আর সেই দিন থেকে ওই গোপীনাথের নাম পড়ে যায় টোটা গোপীনাথ। সেদিন থেকে আর গোপীনাথকে কেউ গোপীনাথ বলে না, বলে টোটা গোপীনাথ। কারণ টোটা গোপীনাথ হয়ে গেছে, গোপীনাথ বসে ছোট হয়ে গেছে, যাতে গোসাইজি তার কপালে চন্দন দিতে পারে। তাহলে এর থেকে পরম ভক্ত আর কে আছে? সেই মহাপ্রভু, যাকে গোপীনাথ, তিনি মাটি খুঁড়ে মহাপ্রভুর হাতে প্রকট হয়েছিল, আর সেটা মহাপ্রভু তার পরম ভক্তকে দিয়েছিল। আর সেই তার কোমর ঝুঁকে যাওয়া পরও ভগবান তার হাতে সেবা নেওয়ার জন্য ভগবান ওই গোপীনাথ সুকাসনে বসে পড়ে, যাতে গোসাইজি আসে বরাবর হয়ে থাকে, গোসাইজি তার কপালে চন্দন দিতে পারে। এটাই হলো ভক্তি।
এই আমাদের ভক্তি মধ্যে অনেক কম। আমাদের ঠাকুর যেমন আছে, যেমন আমরা প্রথম দিন থেকে তাকে বিরাজমান করেছি, ভগবান সেভাবেই থাকে। যদি তাকে বলিও যে তোমার তো বাঁশি বাজাতে বাজাতে দাঁড়িয়ে থাকতে থাকতে তোমার তো পা ব্যথা হয়ে যায়, তুমি তো একটু বসো, কিন্তু আমাদের সেই রকম ভক্তি কোথায় যে ভগবান আমাদের কথায় সে বিশ্রাম নিবে, সে সুখাসনে বসে কিছুক্ষণ বিরাজ করবে, কিছুক্ষণ আরাম নেবে। সেই ভক্তি তো আমাদের মধ্যে নেই। যেই ভক্তি ওই গোসাইজির ছিল, যে তার হাতে সেবা নেওয়ার জন্য ভগবান গোপীনাথ সে সুখাসনে বসে পড়ে, যে তোমার কোমর ঝুঁকে গেছে, তাই কী হয়েছে, আমি বসে পড়লাম, এবার তুমি আমার সেবা করো। তাই এইভাবে গোপীনাথ প্রকট হয়েছিল মহাপ্রভুর মাটি খুঁড়ে মহাপ্রভুর হাতে। আর যখন নাকি ওই গোসাইজি হাতে চন্দন নেওয়ার জন্য সুখাসনে ওই গোপীনাথের মূর্তি তিনি সুখাসনে বসে পড়েন, সেটা হলো টোটা গোপীনাথ। তাই তখন থেকে তার নাম পড়ে টোটা গোপীনাথ। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসলে ভিডিওগুলো আমি যতটা সহজভাবে বলার চেষ্টা করি, যতটা সম্ভব, যাতে প্রত্যেকে সম্পূর্ণভাবে বিষয়টাকে একদম বুঝতে পারে, যার জন্য আমি সহজভাবে বলার চেষ্টা করি। আর অবশ্যই আপনারা একটা লাইক করবেন, আর কিছু বলার থাকলে কমেন্ট করবেন। নমস্কার।